রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আদার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, একাকী কাটাবো রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের হিসাব রাখিও, কারণ এই শাবান মাসের পরেই পবিত্র রমজান মাস। আজকে যদি ৮ তারিখ অতিবাহিত করি তাহলে কয়দিন পরে আর রমজান? আর ২২ দিন বা ২১ দিন পরে রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ মাস আগে থেকেই রমজানের জন্য দোয়া করতেন। রজব মাস থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আমিন। আল্লাহর নবী ২ মাস আগে থেকে কেন দোয়া করতেন? কারণ মেহমান যত বড় হয় প্রস্তুতি তত আগে থেকে হয়। অনুষ্ঠান যত বড় হয় প্রস্তুতি তত আগে থেকে হয়। আজকে যে অনুষ্ঠান করা হয়েছে এই প্রস্তুতি কি আজকে থেকে না হয়েছে না আর অনেক আগে থেকে না হচ্ছে? সম্মানিত উপস্থিতি, রমজান মাস হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে বড় মেহমান হচ্ছে রমজান মাস। এই জন্য আল্লাহর নবী ২ মাস আগে থেকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ৫টি জিনিস আসার পূর্বে তোমরা ৫টি জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহর নবী ১ নম্বরে বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবনের একটা শক্তি দেওয়া হয়েছে, এটাকে তুমি মূল্যায়ন করো। কারণ এই যে যৌবনের শক্তি
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দিয়েছে নির্ধারিত একটা সময় যখন আসবে যৌবনের শক্তি আর থাকবে না। 40 যখন পার হয়ে যাবে আস্তে আস্তে করে সমস্ত কিছু কমা শুরু করে দিবে। চোখের পাওয়ার, ব্রেনের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি সব কিছু আস্তে আস্তে করে কমা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে এই যৌবনের তুমি গুরুত্ব দাও, কারণ যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। কারণ একজন যুবক ব্যক্তি যে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত পছন্দ করেন। কারণ বার্ধক্যে আসলে মানুষ তো আর গুনাহ করার কোনো শক্তি থাকে না। বৃদ্ধ হয়ে গেলে কি আর গুনাহ করার শক্তি থাকে? তখন তো মানুষ এমনি গুনাহ করতে পারে না। আমাদের যখন থাকে চামড়া টাইট তখন করি আল্লাহর সাথে ফাইট, যখন হয় আমাদের চামড়া ঢিল তখন দিয়ে আমরা আল্লাহর সাথে মিল। ফেরেশতারা বলে আয় তুই কবরের ভেতরে খেলাবো তোর সাথে আসল কিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন আমাদের চামড়া টাইট আছে তখন ইবাদত করা লাগবে। কারণ বার্ধক্য আসলে কিন্তু সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি না। কি কথা বলেন? কারণ আমাদের যে রুকুতে যাওয়া লাগে রুকুও ঠিক মতো করা যায় না, সেজদাও করা যায় না। কারণ মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, অনেক ব্যথা। তখন কই চেয়ার কোথায়? মসজিদের ভিতরে বলেন তো চেয়ার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আর এই যৌবন বয়স যখন মানুষ সরকারকে দেয়, সরকারি কোনো চাকরি করে, বার্ধক্য যখন আসে 55 বছর 60 বছর যখন হয়ে যায়, যখন বার্ধক্য চলে আসে তখন তাকে রিটায়ার্ড করে দেওয়া হয়। রিটায়ার্ড করার পরও কিন্তু ওই ব্যক্তি পেনশন পায়, টাকা পায়, বেতন পায়। কেন পায়? সরকার বলে তুমি তোমার যৌবন বয়স গুরুত্বপূর্ণ সময়টা তুমি আমাকে দিয়েছো, যার কারণে আজকে তুমি বার্ধক্যে এসেছো, বৃদ্ধ হয়ে গেছো। গুরুত্বপূর্ণ যৌবন কাল আমাকে দেওয়ার কারণে আমি তোমাকে এই বার্ধক্য বয়সে চলার জন্য পেনশনের ব্যবস্থা করে দিলাম। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যৌবন বয়স পছন্দনীয়। শুধু তাই না, এই যৌবন বয়স, এই যুবক বয়স কিন্তু যারা দল করে, বিভিন্ন দলও কিন্তু যুবকদেরকে পছন্দ করে। কি কথা বলেন? পছন্দ করে না? বিভিন্ন দলের যে ক্যাডার বাহিনী তারা কিন্তু যুবকদেরকেই বানায়। কারণ বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগঠন করতে হলে যুবকদের দরকার হয়, যুবকদের প্রয়োজন হয়। এই যুবকদেরকে ভুলভাল বুঝে ইসলামের পথ থেকে, ইসলামের দল থেকে রাম আর বাম এরা বিভিন্ন দলে নিয়ে গিয়ে ভুলভাল বুঝে তারা বিতর্ক সৃষ্টি করে যুবকদের দ্বারা। কি কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে এই যৌবনের গুরুত্ব দাও। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তোমাকে যে সুস্থতা দেওয়া হয়েছে এটাকে গুরুত্ব দাও। কি আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? 1 নম্বরে আল্লাহর নবী কি বললেন? বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। কারণ যৌবনকে যারা গুরুত্ব দিবে তারা তো দুনিয়া তো সফল কাম। কারণ বৃদ্ধ বয়সে তো দুনিয়ারও কোনো কাজ করা যাবে না, আখিরাতেরও ভালো কাজ করা যাবে না। এজন্য 2 নম্বরে আল্লাহর নবী বলেন অসুস্থতা আসার পূর্বে তুমি যে সময় সুস্থ আছো ওই সময়কে গুরুত্ব দাও। বেশি বেশি নেক আমল করো, ভালো আমল করো, দুনিয়ার কাজ করো, আখিরাতেরও কাজ করো। 3 নম্বরে আল্লাহর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেন দরিদ্রতা আসার পূর্বে আমি আল্লাহ পাক তোমাকে যে সচ্ছলতার সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছল যে সময় আল্লাহ পাক দিয়েছেন এটাকে তুমি মূল্যায়ন করো। এখন তুমি সচ্ছল আছো, অর্থ আছে, এখান থেকে তুমি দান করো, দান সদকা করো, ভালো ভালো কাজ করো, এখান থেকে কিছু সঞ্চয় করো। এই জন্য আল্লাহর নবী বলেন দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। 4 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও ফারগ লোক,
ব্যস্ততা আসার পূর্বে তোমাকে যে অবসর সময় দেওয়া হয়েছে, যে অবসর সময় পাও এটাকে তুমি গুরুত্ব দাও। ব্যস্ত হওয়ার আগে যে সময় তুমি অবসর আছো এই সময়কে কি করো? গুরুত্ব দাও। দুনিয়ার কাজ থাকলে করো, অথবা অবসর আছো তখন তুমি একটু বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করো। এমন একটা সময় হয়তো আসবে যে সময় তুমি ব্যস্ত হয়ে পড়ার কারণে ইবাদতও করতে পারবে না, দুনিয়ার কাজও তোমার করা কঠিন হয়ে যাবে। এই জন্য একটা কথা আছে, সময়ের 1 ফোঁর অসময়ের 10 ফোঁর। এই জন্য সময়ের কাজ যদি সময়ে করা হয় সেই কাজটা কি হয়? সহজ হয়। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন যে ব্যস্ততা আসার পূর্বে তোমাকে যে অবসর সময় দেওয়া হয়েছে এই সময়কে তুমি গুরুত্ব দাও। 5 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী শেষ কথা যেটা বলেছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বিশ্বনবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে, হায়াতের যে পুঁজি দেওয়া হয়েছে, হায়াতকে তুমি গুরুত্ব দাও, মূল্যায়ন করো। বলেন তো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে, হায়াতের পুঁজি দেওয়া হয়েছে, এটাকে তুমি গুরুত্ব দাও। কারণ মৃত্যু যখন মানুষের কাছে আসবে, নির্ধারিত সময় আসবে, বিন্দু মাত্র দেরি করবে না। মৃত্যু থেকে যতই তোমরা বাঁচতে চাও, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই অবশ্যই মোলাকাত করবেই করবে। কোরআনে কারীম জানিয়েছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমআ 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন যে নবী আপনি বলুন, জানিয়ে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে বেঁচে থাকতে চাও, এই মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে নির্ধারিত সময়ে মোলাকাত করবে। এই মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশে যায়, কেউ যদি চাঁদের দেশে যায়, কেউ যদি পানির ভিতরে কেউ অবস্থান নাই, যেখানেই যাক না কেন সুদীর্ঘ সুদৃঢ় বানিয়ে সেখানে যদি অবস্থান করতে চায়, এরপরও নির্ধারিত সময়ে তার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল, নাম শুনছেন আপনারা? তিনি কিন্তু মাত্র 40-42 বছর বয়সে ইন্তিকাল করেছিলেন। অথচ তার জন্য চেক আপ করার জন্য সবসময় অনেকগুলো ডাক্তার ছিল, 5টা-7টা চিকিৎসক সব সময় তিনি রিজার্ভ করে রেখেছিলেন। প্রতিদিন তার শরীরগুলো চেক আপ করতেন যাতে করে তাড়াতাড়ি মৃত্যুবরণ না হয়। অথচ মাইকেল জ্যাকসন স্টেজের ভিতরে গান বলতে বলতে ওখানে মারা গেছে মাত্র 40-42 বা কিছু কম বেশি বয়সে। তার মানে কি বুঝলেন? মৃত্যু থেকে আপনি যতই বাঁচতে চান না কেন, মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না। নির্ধারিত সময় যখন আসবে এই মৃত্যু, তখন অবশ্যই আপনার সাথে মোলাকাত করবেই করবে। আজকে দেখেন এই ওয়াজের স্টেজেই, ওয়াজের ময়দানে মাগরিবের পরে জানাজার নামাজ হলো। এই মানুষটা কিন্তু দুপুরের আগেও এই জমিনের ভিতরে জীবিত ছিল। কি কথা বলেন? কখন মারা গেছে? 2টার দিকে মারা গেছে। তার মানে এর আগে তিনিও জীবিত ছিল। সম্মানিত উপস্থিতি, তিনি মারা গেলেন। এখন হয়তো আমরা এখানে ময়দানে বসে আছি, অনেক জায়গায় গতবার একটা প্রোগ্রামে আলোচনা হচ্ছে, আর স্টেজের ভিতরে কিছু মানুষ বসা রয়েছে। ওখানে হঠাৎ করে একজন মানুষ স্ট্রোক করে স্টেজের ভিতরে ওখানে মারা গেছে, স্টেজেই মারা গেছে। সম্মানিত উপস্থিতি, অনেক ইতিহাস আছে, অনেক আলোচক, অনেক বক্তা স্টেজের ভিতরে বয়ান করতে করতে স্টেজের উপরেই মারা গেছে। এরকম ঘটনা আছে, ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। তার মানে বক্তা বলেন, শ্রোতা বলেন, যে কেউ বলেন না কেন,
মৃত্যু যখন আসবে নির্ধারিত সময়ে মৃত্যু কিন্তু আপনার আমার সাথে মোলাকাত করবে, অবশ্যই হবে। কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কি জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কেউ আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না। এই যে গত সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল বরিশাল, কুষ্টিয়া। বরিশালে যাওয়ার পরে আমার একমাত্র ফুফা গত শুক্রবারে, মানে এই গতকাল যে শুক্রবার গেল তার আগের শুক্রবার ছিলাম বরিশাল। হঠাৎ করে ফোন, একমাত্র ফুফা ইন্তিকাল করেছে। আসি প্রায় 9-10 ঘন্টার পথ। ফুফার অনেক ইচ্ছা ছিল আমি যেন জানাজা করি, কিন্তু ওখান থেকে এসে রাতের মাহফিল, ওখান থেকে এসে জানাজা ধরাও প্রায় অসম্ভব। এই জন্য আসতে পারি নাই। পরের দিন আবার কুষ্টিয়া মাহফিল ছিল। শুক্রবারে ফুফা মারা গেল। শনিবার, রবিবার বিকালে আমার বড় আম্মা মারা গেছে। সোমবার মাঝখানে বাদ, মঙ্গলবারে যে বড় আম্মা মারা গেল, এই বড় আব্বা জীবিত ছিল, মাঝখানে একদিন পরে সেই বড় আব্বাও মারা গেল। তার মানে 6 দিনের ভিতরে আমার পরিবারের 3 জন মানুষ মারা গেছে। আমার যে কবরস্থান রয়েছে ওখানে গেলে দেখবেন একবারে 3টা নতুন কবর। এ কথা এই জন্যই বললাম যে আমাদের অনেক আত্মীয় স্বজন, পিতামাতা আমাদের মাঝ থেকে এরকমভাবে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের অন্তরের ভিতরে কতটুকু নাড়া দিচ্ছে, আমরা কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে থাকতে মৃত্যু আসার আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের চোখে কে বুদ্ধিমান? যার টাকা বেশি, যে দুনিয়ার ভিতরে বেশি জমি কিনে, জায়গা কিনে, বেশি সম্পদ করে, বড় বাড়ি করে, ভালো নারী, বড় গাড়ি চড়ে ঘোরে। আমরা মনে করি যাক ওই ব্যক্তির অনেক বুদ্ধি আছে, অনেক কিছু দুনিয়াতে করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমি রাসূলের দৃষ্টিতে ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যু আসার পূর্বে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের অবধারিত। তবে আমরা এখানে যতগুলো মানুষ আছি বলেন তো আমরা কেউ জানি নাকি যে আমাদের কখন মৃত্যু হবে? বলেন, আমরা কেউ জানি কি? বলেন, আমরা কিন্তু কেউ জানি না কখন আমাদের মরণ হবে। তবে এটা আমরা বিশ্বাস করি যে মরণ হবে। তবে আমাদের অন্তর বলে সবাই মরবে, আমিও মরব। তবে আমাদের নিজে করি যে আমরা অনেক দিন পরে মরব। আমার তো মনে হয় এরকম যে অনেক কিছু করা লাগবে, মেলা দিন পরে মরব। মরার চ্যাপ্টার রাখছি, তবে এটা কি বইয়ের একদম শেষ পৃষ্ঠায় রাখছি মরার চ্যাপ্টার। সম্মানিত উপস্থিতি, এটাই বাস্তব। আমি যেখানে আগে জুমা পড়াতাম ওখানে একজন মুসল্লির বয়স প্রায় 55-60 বছরের কাছাকাছি। একদিন বলছে, হুজুর আমার মন বলে যে আমি কমপক্ষে 100 বছর বাঁচবো। কত বছর? ওনার মন বলে 100 বছর বাঁচবে। উনি প্রকাশ করেছে, কিন্তু উনি প্রকাশ করছে, আমরা করি না, এটাই পার্থক্য। আমারও মন বলে আমি আরো অনেক দিন বাঁচবো, অনেক কিছু করা লাগবে। মৃত্যুকে আমরা অনেক দূরে রাখতে চাই, অথচ নির্ধারিত সময়ে মৃত্যু আমাদের কাছে চলে আসবে। তখন আমরা বাঁচার জন্য সবাই আকুতি করব, আল্লাহ আমাকে কিছু সময় দাও হোক। কোরআনে কারীম জানিয়েছে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। জোরে বলেন আল্লাহু আকবার। 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি জানায় দেন মৃত্যু যখন আসবে, মৃত্যু আসার পরে সবাই বলবে আল্লাহ আমাকে আর কিছু সময় অবকাশ দাও হোক, কিছু সময় দুনিয়ার ভিতরে রাখা হোক, কিছু সময় দুনিয়ার ভিতরে আমাকে হায়াত দিয়ে দেওয়া হোক, যাতে করে আমি ভালো ভালো আমল করতে পারি, দান সদকা করতে পারি, নেক কাজের আঞ্জাম দিতে পারি। বলেন তো সময় দেওয়া হবে কি? জোরে বলেন। সবাই কিন্তু এ কথা বলবে, আফসোস করবে, আল্লাহ কিছু সময় দেওয়া হোক। আপনিও বলবেন, আমিও বলবো, সবাই বলবে, কিন্তু কাউকেই সময় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেছেন, মৃত্যু আসার পূর্বে মৃত্যু পরবর্তী জীবনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো।
জন্য নবীও বলেছেন, মৃত্যু আসার পূর্বে আল্লাহ পাক তোমাকে যে নির্ধারিত হায়াত দিয়েছে, এই হায়াতকে তুমি গুরুত্ব দাও। আল্লাহ পাক যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার জবান দ্বারা বর্ণিত এই 5টি কাজ আসার পূর্বে 5টি কাজ আমাদের সকলকে করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে যতক্ষণ আলোচনা হবে সবাই মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আমি একটু সুন্দর পরিবেশ করার চেষ্টা করতেছি। কিছু মানুষ আসলেই প্রধান বক্তা চলে আসবে, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, আল্লাহ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হুজুর। তিনি অনেকবার কিন্তু দুবলাটি মাদ্রাসার এবারও মনে আসছিল, তাই না? তিনি অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ, ভালো আলেম, এবং আলোচনাও করেন অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক তিনাকে কণ্ঠ দিয়েছেন। তিনি যখন একটা টান মারে তখন কিন্তু গিয়ে কলিজায় লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তার আলোচনা প্রাণ ভরে শুনবেন। তবে তিনি আসার আগে আমি আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব। আমি যখন আসতেছিলাম তখন দেখলাম আমার সম্মানিত বড় ভাই মাসুম বিন ওমর ভাই আলোচনা করতেছিলেন, মেয়েদের ব্যাপারে কিছু কথা বলতেছিলেন। আগে পিছে কি বলেছেন আমার শোনার সৌভাগ্য হয় নাই, যেহেতু আমি দুবলাটি মাদ্রাসায় ছিলাম। তো আসতে এতটুকুই শুনলাম। তো আমিও চিন্তা করলাম, আসার পরে ময়দানের যে অবস্থা মানুষের, চিন্তা করলাম যে মেয়েদের ব্যাপারে আলোচনা করা দরকার, কারণ এরাই কিন্তু বারবার আমাদের দেশের সরকার। কি কথা বলেন না কেন? এরাই বারবার আমাদের দেশের সরকার, এই জন্য এদেরই আলোচনা করা দরকার। এখন ভোটে হোক আর চোটে হোক, যে বাবাই হোক, এরাই কিন্তু সরকার, এদেরই আলোচনা হবে কি আপনারা শুনবেন তো? তবে মেয়েদের আলোচনা হলেও যে আমাদের জন্য শিক্ষা নাই তা না। আমি যে আলোচনা করব পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দরুদ পড়ি, সালাম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিমের 33 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? সবার মুখস্থ করা লাগবে। কত নাম্বার সূরা? 33 নাম্বার সূরা, সূরা আহজাব। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ তিলাওয়াত করেছি। 33 নাম্বার সূরার 33 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, একটা আয়াতের কিছু অংশ বিশেষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার জবানি থেকে বর্ণিত হাদিস শরীফ থেকে একটি হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অত্র আয়াত এবং হাদিসের আলোকে আমার নির্ধারিত সময়ের ভিতরে এখান থেকে কিছু শিক্ষামূলক কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এর আগে শুনছেন এরকম মানুষ কি এখানে আছেন? একজন, 3-4 জন আছেন। তাও দোবলহাটি 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের গতবারের প্রথম এবং শেষ দিন ছিলাম, তার আগের বারেও ছিলাম, এবারও শেষ দিন আছি। দেখা হবে ইনশাআল্লাহ। এখানে অনেকে আছে হয়তো শুনছেন কিন্তু হয়তো মনে নাই এই বক্তাই সেই বক্তা নাকি, তাই না? তো পরিচয় দেওয়া আছে, আমি যেখানে লেখাপড়া করছি ওখানকার পরিচয়, কিন্তু আমার বাড়ি হচ্ছে গোয়ালি বাজার আছে না, এই বাজারের পাশেই বাড়ি। আর আমি যেখানে যাই আপনাদের দুবলাটির পরিচয় দেওয়া লাগে। কোথায় বাড়ি? দুবলাটির রাজবাড়ি বললে এক নামে চিনে, বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যতগুলো আলোচনা হবে এবং প্রধান বক্তাও করবে প্রত্যেক আলোচনাগুলো আমলের নিয়তে বুঝে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 33 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক বলেন, ওহে নারীরা, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করবে। প্রাচীন জাহেলি যুগের নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে যেও না। বলেন তো নির্দেশটা কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে নারীরা, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো।
আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আবাসস্থল এবং কর্মস্থল করে দিয়েছেন তাদের ঘর। আল্লাহ পাক তাদেরকে নিজ নিজ ঘরের ভিতরে অবস্থান করার জন্য বলেছেন। এখন বলতে পারেন হুজুর, তাহলে কি নারীদের কাজ নেই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাজ দিয়েছেন, তবে নারীদের কর্মস্থল হচ্ছে তাদের ঘর। নারীদের কর্মস্থল কোথায় বলেন? বলেন তো, ঘরের ভিতরে কাজ আছে না নেই? ঘরের ভিতরেও কাজ আছে, বাইরেও আছে। ঘরের কাজ করার জন্য পুরুষ আল্লাহ পাক এইভাবেই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, ঘরের ভিতরে অনেক কাজ আছে। রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, সন্তান সন্ততি প্রতিপালন করা, এরকম নিয়ে অনেক কাজ রয়েছে। দেখা যায় যে একজন পুরুষের চাইতে একজন নারীকে কিন্তু কম কাজ করা লাগে না। সব সময় কিন্তু নারীদেরকে ঘরের ভিতরে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকা লাগে। সম্মানিত উপস্থিতি, আর এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরেই কাজ দিয়েছেন, কিন্তু এই নারীরা কিন্তু এখন ঘরে নেই। নারীরা কোথায়? রাস্তায় বাইর হন, বাজারে যান, মার্কেটে যান, হাটে যান, ঘাটে যান, যেখানেই যান সেখানেই কিন্তু নারী আর নারী। কি কথা বলেন না কেন? জোরে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, কারণ ইসলাম আপনাদেরকে দাম দিয়েছে, মান দিয়েছে। ইসলাম কিন্তু বলে নাই যে কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, নারী জাতি মা, আর এই মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য, ছেলের জন্য জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মা বোনেরা, আপনারা কোথায় ছিলেন? কারণ ইসলাম আসার পূর্বে আপনাদের তো কোনো দাম ছিল না, কোনো মান ছিল না। আপনাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। কারণ কন্যা সন্তান হলে জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো, মাটির ভিতরে পুঁতে রাখা হতো জীবিত কন্যা সন্তানদেরকে। সম্মানিত উপস্থিতি, যেই কন্যা সন্তানদেরকে বোঝা মনে করা হতো, জীবিত মাটির তলে পুঁতে রাখা হতো, এই কন্যা সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত উচ্চতে দাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থেকে কোথায় নিয়ে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মা বোনেরা, ইসলাম আপনাদেরকে দাম দিয়েছে, ইসলাম আপনাদেরকে মান দিয়েছে, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে। ইসলাম না বোঝার কারণে অনেক মানুষ বলে যে না, ইসলামের কারণে নারীদের সম্মান দাম কমে গেছে। অনেক মানুষ বলে যে ইসলাম নারীদেরকে বন্দি করে। ইসলাম নারীদেরকে বন্দি করবে কেন? ইসলামই তো নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। ইসলাম না বোঝার কারণে, না জানার কারণে মা বোনরা বা নারীরা একটু মন খারাপ করে। কোনো সম্পদ, পিতামাতার কোনো সম্পদে মেয়েদের হক ছিল না, অধিকার ছিল না। ইসলাম আসার পরে নারীদেরকে ওই অন্ধকার থেকে উঠিয়ে নিয়ে এসে পায়ের তলে জান্নাতের ঘোষণা দিয়ে শেষ করা হয় নাই। সন্তানের জন্য যেমন করে ছেলে সন্তানের জন্য পিতার সম্পদের হক রয়েছে, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পিতার সম্পদের ভিতরে মেয়েদেরও হকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে অনেকে বলে হুজুর, তাহলে তো মেয়েদের অর্ধেক দেওয়া হলো কেন? কারণ এই মেয়েদের তো কোনো খরচ নাই। কি খরচ আছে নাকি? এই মেয়েরা বিয়ের আগে পর্যন্ত বাপের কাছে থাকে, পিতার কাছে থাকে। যতদিন পর্যন্ত বিবাহ না হয় ততদিন পর্যন্ত তার দেখাশোনা করা, তার পোশাক আশাক সব কিছুর দায়িত্ব কিন্তু থাকে তার পিতার। এরপরে ওই মেয়ে যখন বিবাহ হয়ে যায়, এরপরে ওই মেয়ের যতগুলো দায়িত্ব, সব দায়িত্ব চলে যায় তার স্বামীর কাছে। এরপরে স্বামীর অবর্তমানে তার যদি কোনো ছেলে থাকে তাদের কাছে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পিতার কাছে অর্ধেক দিয়েছে। তো কি হয়েছে? একজন মেয়ে কিন্তু পিতার কাছে থেকে পায়, স্বামীর কাছে থেকে পায়, অনেক জায়গা থেকে পায়। সবগুলো দিলে দেখা যায় যে মেয়েদেরই বেশি হয়। কি কথা বলে না কেন? ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে,
ইসলাম আপনাদেরকে দাম দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঘোষণা দিয়েছেন আপনাদের যেটা কর্মস্থল সেটা হচ্ছে আপনাদের ঘর, ঘরের ভিতরে আপনাদের কাজ করা লাগবে। তাহলে কি বাইরে যাওয়া যাবে না? এখন বলতে পারেন হুজুর তাহলে কি ঘরের ভিতরে থাকবে সব সময়? বাইরে যখন দরকার লাগে, বিভিন্ন দরকারে প্রয়োজনে যেতে হয়, তাহলে কি যাবে না? আল্লাহ পাক বলেন অবশ্যই যাবে। তবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা বলেন আল্লাহু আকবার। তবে জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেপরদা হয়ে বাইরে যাওয়া যাবে না। বলেন তো নির্দেশটা কার? তুমি যখন বাইরে যাবে, ডাক্তারের কাছে যাবে বা বিভিন্ন প্রয়োজনে যখন বাইরে বাইর হবে, তখন বেপরদা হয়ে বাইরে যাওয়া যাবে না। বাইরে যাওয়া যে যাবে না তা না, বাইরে যাও তবে পর্দার সাথে, পর্দা মেনটেন্স করে তুমি বাইরে যাও। বেপর্দা হয়ে জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তুমি যেও না। এই যে তাবাররুজ শব্দের ব্যাখ্যায় তাফসিরে খাজেন মুফাসসির তাবাররুজ শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নারীরা যখন রাস্তায় বাইর হয়, যখন রাস্তাঘাটে যায়, বিভিন্ন জায়গায় বাজারে যায়, মার্কেটে যায়, তখন তাদের সাজসজ্জা বেড়ে যায়। কি কথা বলেন না কেন? বাড়িতে থাকে তখন কিন্তু সাজে না। আমরা লিপস্টিক, সোনো, আলতা, ফিতা এগুলো কিনে দিয়ে মরি, আর এরা সাজে, রাস্তাঘাটে বাইর হয়, আর এগুলো দেখে কিন্তু মজা মারে রাস্তার ভ্যান চালক আর দোকানদারেরা। আরে কথা বললেন না কেন? আমরা কিনে দিয়ে আমাদের জন্য সাজে না। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা আছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বাড়িতে আসার পূর্বে তিনি আল্লাহর নবীর জন্য সেজে পরিপাটি হয়ে রেডি হয়ে থাকতেন, যাতে করে আল্লাহর নবী আসার পরে, আমাকে দেখার পরে যাতে করে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়, আনন্দ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আহমদ শরীফের 9587 নম্বর হাদিস। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কোন নারী উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে দেখলে স্বামী আনন্দ পায়, স্বামী যাকে আদেশ করলে স্বামীর আনুগত্য করে, স্বামীর অবর্তমানে যে নারী পর্দার ভিতরে থাকে ওই নারী উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যাকে দেখলে স্বামী আনন্দ পায়, আপনাকে এমন ভাবে থাকা লাগবে স্বামী বাড়িতে আসলে যাতে করে আপনাকে দেখার পরে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়, আপনার কথা শোনার পরে যাতে করে সারা দিনের ক্লান্তি দূর হয়। অথচ বাড়িতে যাওয়ার পরে এমন কিছু কথা বলে যে কথা শোনার পরে কিন্তু মেজাজ 200 ডিগ্রি হয়ে যায়। আরে কথা বললেন না কেন? কোথায় গেছিলেন? এটা লাগলো না। কি করেছেন? এটা কেন হলো? এত কথা বলে, কারণ একজন পুরুষ বাইরে কিন্তু অনেক মানুষের সাথে কথা বলা লাগে, চলাফেরা করা লাগে, অনেক রাগারাগি হয়, অনেক কিছু মেনটেন করে বাড়িতে আসে। প্রিয় মা বোনেরা, আপনাদের কিছু যদি বলা থাকে বলেন, তবে আপনার স্বামী যখন বাড়িতে এসেছে সাথে সাথে বলার দরকার নেই। আপনি তাকে একটু ঠান্ডা পানি দেন, তাকে একটু বাতাস করেন, তার কাছে একটু যান, তার কাছে গিয়ে একটু সময় দেন, এরপরে আপনি তাকে ঠান্ডা হওয়ার পরে বলেন। কিন্তু না, আমরা করি ডাইরেক্ট অ্যাকশান। স্ত্রীরাও ডাইরেক্ট অ্যাকশান শুরু করে, স্বামীরাও কিন্তু ডাইরেক্ট অ্যাকশান শুরু করে। আর কথা বললেন না কেন? এমন মারামারি শুরু হয়ে যায়, মারামারি করতে করতে দেখা যায় যে একবারে রাগারাগি করে তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। এখন দেওয়ার পরে আমাদের মতো হুজুরের কাছে আসা করছে, হুজুর একে হুজুর সত্যি কথা মনত থাকা তালাক দিইনি, হুজুর রাগ করে তালাক দিছি। বলেন তো, মানুষ কি রাগ করে তালাক দেয় না তো ভালোবাসা তালাক দেয়? আরে কথা বলেন না কেন? কেউ কি কয় বউ আই লাভ ইউ টু, আমি তো ভালোবাসি, যা তো তালাক? এই কথা কেউ বলছে নাকি? মানুষ তো রাগ করেই তালাক দেয়। বলেন তো, রাগ করে কেউ যদি বিষ খায় ওই মরবে না মরবে না? রাগ করে বিষ খেলেও কাজ করবে, হাসতে হাসতে বিষ খেলেও। সম্মানিত উপস্থিতি, এই জন্য না, আপনার স্বামী যখন বাড়িতে আসবে তখন তার কাছে একটু যান, যতই কাজের ব্যস্ততা থাক তার কাছে একটু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটু সময় দেন। সম্মানিত মা বোনেরা যারা আছেন, 2 নম্বর তাবাররুজ শব্দের ব্যাখ্যা বলছি। রাস্তাঘাটে যখন বাইর হয় তখন 8-60 পোশাক পরে বাইর হয়,
এমন পোশাক পরেছে যে শরীরের অবয়ব বোঝা যাচ্ছে, উঁচা নিচা বোঝা যাচ্ছে। প্রিয় মা বোনেরা, না, এরকম পোশাক পরা যাবে না। এমন পোশাক আপনাকে ঢিলা ঢালা পোশাক পরতে হয় যাতে করে আপনার কোনো কিছুই যেন বোঝা না যায়, একবারে ঢিলা ঢালা পোশাক হওয়া লাগবে। এখন তো বর্তমানে যে পর্দা করার জন্য নাম রাখছে বোরকা, এমন বোরকা তৈরি হয়েছে যে একটা বোরকা ঢাকার জন্য উপরে আর একটা বোরকা দেওয়া লাগে। কি আপনারা দেখছেন না দেখেন? ও বোরকা দেখলে পুরুষদের আরো আকর্ষণ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, না, এই পর্দা দিয়ে বোরকা দিয়ে পর্দা হবে না। বোরকার কালার হওয়া লাগবে এক কালার, সবচাইতে উত্তম হচ্ছে কালো, কোনো ডিজাইন কোনো নকশা থাকা যাবে না, যাতে করে দূর থেকে মানুষ দেখলে 18 বছর না 48 বছর এটা যেন বুঝতে না পারে, আপনাকে যেন খালা আম্মা বলে। 3 নম্বর তাবাররুজ শব্দের ব্যাখ্যা বলছি, মুফাসসির লেখেন, রাস্তায় যখন নারীরা বাইর হয় তখন তারা রাস্তায় হেলে দুলে চলে, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। কি বলেন? দোবলাটিতে আছে না নেই? আরো জোরে। সম্মানিত মা বোনেরা, তাবাররুজ শব্দের ব্যাখ্যায় খাজেন এই 3 প্রকার দিয়েছেন, কারণ মেয়েরা কিন্তু আজকে পর্দার ভিতরে থাকতে চায় না। অনেক মানুষ আছে যে পর্দা করা ফরজ, এটা অনেক মানুষ জানেই না। অনেক মানুষ জানে যারা, তারা এটা মানতেও চায় না যে পর্দা করা ফরজ। আমরা যারা একটু পর্দা করাতে চাই, অনেকে বলে সেটা ব্যাকডেটেড, এলা চলবে না সমাজের ভিতরে। কি এক পর্দা লিয়াচ্ছে, মনের পর্দা বড় পর্দা। মন যদি ভালো থাকে তাহলে ছেলে মেয়েদের সাথে কথা বললে কোনো সমস্যা নাই। বলেন এরকম বলে কি বলে না? আরে কথা বলেন না কেন? বলে কি বলে না? সমস্যা নাই মানে অনেক মানুষ কথা বলতে বলতে অনেক ভাবি কিন্তু দেবরের হাত ধরে হিজরত করে। আর কথা বললেন না কেন? এই যে গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন চ্যানেলেও খবর দিয়েছে, এই যে বরিশাল থেকে মাকে নিয়ে এসেছে চিকিৎসা করার জন্য ঢাকায়। ওরে আল্লাহ, মা আছে হাসপাতালে আর ওখান থেকে ফেসবুক থেকে পরিচয়, অনেক দিন থেকে চ্যাটিং চলে। বরিশালের মেয়ে আর আমাদের নওগাঁর ছেলে, খবরের ভিতরে দিয়েছে নওগাঁর ছেলে আর বরিশালের মেয়ে মাকে হাসপাতালে রেখে সেই ঢাকা থেকে হিজরত করে চলে এসেছে নওগাঁতে ছেলের কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন আমরা কি সন্তান প্রতিপালন করতেছি। পিতা মা অসুস্থ হয়ে হাসপাতালে আছে, আর ওই মাকে হাসপাতালে রেখে একজন প্রেমিকের সাথে এখানে চলে এসেছে। তার মানে চিন্তা করেন সন্তান আমরা কি মানুষ করতেছি। সম্মানিত উপস্থিতি, না, এগুলো করা যাবে না। এটার দ্বারা তো আমাদের নওগাঁর একটা দুর্নাম হয়ে গেছে। কি কথা বললেন না কেন? সব চ্যানেলেট করছে নওগাঁর ছেলে, নওগাঁর ছেলে, খালি সব চ্যানেলের নাম উঠে গেছে। আপনারা যারা দেখেননি, ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন, এখনো পর্যন্ত খবরের ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, অনেকে আবার স্ট্যাটাস দিচ্ছে। কি স্ট্যাটাস করছে? আমাকে নওগাঁর ছেলেও পারে। পারে মানে ওই নওগাঁর ছেলেও পারে, বরিশাল থেকে নিয়ে চলে যাচ্ছে। চিন্তা করছেন কি চিন্তা চেতনা নিয়ে আছে যুবকরা। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই জন্য আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে, দ্বীনের জ্ঞান দেওয়া লাগবে। মা বোন যারা আছেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি পর্দা করাও ফরজ। বলেন তো, পর্দা করা ফরজ না নফল? আরো জোরে, আরো জোরে। কেউ যদি অস্বীকার করে যে পর্দা করা ফরজ না, কেউ যদি অস্বীকার করে যে পর্দা করা ফরজ না, তাহলে তার ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, নামাজ রোজার মতোই পর্দা করা ফরজ। এই জন্য মা বোন যারা আছেন অবশ্যই পর্দার ভিতরে থাকা লাগবে। কারণ এখনো অনেক মা বোনেরা আছে যে বলে আগে ছিলাম টিউব, এখন হব টায়ার। কি টিউব ভিতরে থাকে না উপরে থাকে? কি কথা জোরে বলেন? টিউব থাকে ভিতরে, এখন বলতেছে না এতদিন আমরা ভিতরে থেকেছি আর ভিতরে থাকবো না, এখন বাইরে থাকতে চাই। স্লোগান দিচ্ছে আগে ছিলাম টিউব, এখন হব টায়ার। আমাদের একটাই কাজ, আমরা করব পুরুষদের সাথে ফায়ার। আমাদের আছে যথেষ্ট পাওয়ার, কারণ সাথে লাগানো আছে এনজিও বসদের টাওয়ার। কারণ আমরা চাকরি করে খাই, আমাদের স্বামীর দরকার নাই। যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বর্তমান বাংলাদেশের রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার সোনার মা মন্দির নষ্ট করলো এনজিও, স্টার, জলসা আর ব্র্যাকে। কি কথা বলেন না কেন? কি জোরে বলেন? বলেন তো, এই এলাকায় স্টার জলসা আছে না নাই?
অনেক মা বোন আছে যে স্বামী আসলে স্বামীর সাথে কথা বলার সময় নেই, ভাত কোথায়, কয় নিয়ে খাও। কেন? বলে স্টার জলসা চলছে। রাত্রে যারা দেখতে পারে না, সকালে কিন্তু আবার কাজা আদায় করে, কারণ রাতে যেগুলো হয় সকালে আবার ওগুলো হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, না, এটা করা যাবে না। আপনার স্বামীর প্রতি সময় দেওয়া লাগবে। অনেক মা বোন আছে স্টার জলসা দেখার কারণে ঈশার নামাজ পড়ে না। খালি মা বোন না, অনেক ছেলে মানুষ আছে এগুলো সিরিয়াল দেখে। আমি যেখানে নামাজ পড়াই ওখানে একজন মুরব্বী সব নামাজে আসে, দাড়ি পেকে গেছে, কিন্তু ঈশার নামাজে কোনোদিন আসে না। বলে কি চাচা ঈশার নামাজে আসেন না মানে? আর একজন করছে হুজুর ঈশার নামাজে ওই কেন আসপর বাড়ির ধারত জান্নাত ধারত দেখালে তাকায় দেখেন, খালি হিন্দুকে খালি পূজার শব্দ হয়ে যায়। পূজার শব্দ মানে কই যে স্টার জলসা চলে, কি চলে বলেন? সম্মানিত মা বোনেরা, সম্মানিত মুরব্বিয়ানি কেরামরা, না, এগুলো দেখে সময় নষ্ট করা যাবে না। হায়াতের পুঁজি কিন্তু সীমিত। এখন কিন্তু একটা ব্যারাম এসেছে, স্ট্রোক করা ব্যারাম। স্ট্রোক করে মারা যাবেন, আপনি নিজেও জানেন না। এজন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দাম দিয়েছে, মান দিয়েছেন, কারণ যেই জিনিস যত দামি, দামি জিনিসগুলো কিন্তু প্যাকেটের ভেতরে রাখা হয়। দামি জিনিস প্যাকেটের ভিতরে রাখে না। এই যে স্বর্ণের দোকানে যান, সোনার জিনিস একবারে সুন্দর করে কাঁচের ভিতরে রাখছে, কেউ যেন হাত দিবার না পারে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দামি দামি ফল দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা ফলের উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আবরণ দিয়ে দিয়েছে। আপেলের উপরে, কমলার উপরে, নাশপাতির উপরে, বেদানার উপরে, কাঁঠালের উপরে, আমের উপরে, কলার উপরে, বলেন তো আবরণ আছে না নাই? কি জোরে বলেন? প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো দামি দামি ফলের উপরে আল্লাহ পাক আবরণ দিয়েছেন। কেন? কারণ এই ফলটা দামি, এটা যেন নিরাপদ থাকে, এটা যেন সুরক্ষিত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের উপরে আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে এটা নিরাপদ থাকে। সম্মানিত মা বোনের, আল্লাহ পাক আপনাদেরকে দামি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আবরণের ভিতরে থাকতে বলেছেন। এখন কোন কলা ব্যবসায়ী যদি মনে করে কেরে মানুষ তো কলা সিলাই খাবে, এখন দেখি আমি একটু একটা কাজ আগা রাখি, কলা এখন সিলা রাখছে, একজন সিলা রাখছে আর একজন সিলা রাখেনি, বলেন তো আপনারা কার কলা নেবেন? কি জোরে বলেন, কার কলা নেবেন? কেন? সিলাই তো খাওয়া নেবে, এক কাম তো আগা দিতে, সমস্যা কি? বলে না যে এই কলা শিলা আছে, দেখবেন ওই কলায় কিন্তু মাছি পড়ে, পরে কি পড়ে না? সম্মানিত মা বোনেরা, যারা পর্দায় থাকে না তাদের সাথে কিন্তু বিভিন্ন যুবক লাগে, বিভিন্ন কিছু অকাম কুকাম করে। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন করে শিলা কলা লিব না, এখন কেউ যদি মনে করে কলা তো কেউ লিখছে না রে, এখন কি করার বুদ্ধি করে, একটা কলার সাথে 5 টাকা করে ফ্রি। এখন সবাই চিন্তা করি, তো কলা খাওয়া হয় হোক না হয় না হোক, 5 টাকা তো পাওয়া যাচ্ছে। কি কথা বলেন না কেন? এখন ওই 5 টাকার লোভে কলা লিখছে। কথা বলেন ঠিক কিনা? যেই নারীগুলো পর্দায় থাকে না তাদের বিয়ে দেওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা যৌতুক দেওয়া লাগে। কি কথা বললেন না কেন? এখন যারা বিবাহ করে তারা চিন্তা করে যেমন হয় হোক, কোনো সমস্যা নাই, 7 লাখ 10 লাখ তো পাচ্ছি। আর যারা পর্দার ভিতরে থাকে তাদের কিন্তু যৌতুক লাগে না, আরো দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দাম দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 35 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলাম, সর্বপ্রথম আল্লাহ পাক নিজে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিয়েছে। জান্নাতের এত নাজ নেয়ামত, এত সুখ, এত কিছু এই জান্নাতের ভিতরে আছে। এরপরে হযরত আদম আলাইহিস সালামের কিছু ভালো লাগে না। কারণ যতই কিছু থাক বলেন, সঙ্গী ছাড়া ভালো লাগে। কি বলেন?
অনেক কিছু আছে বাড়ির ভিতরে, ফ্রিজ আছে, টিভি আছে, এসি আছে, অনেক খাবার আছে, কিন্তু বাড়ির ভিতরে সঙ্গী নাই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম, সামনে আসেন, ফাঁকা জায়গা পুরো হয়ে আছে, খারাপ লাগতেছে, সামনে আসে বসে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের এত নাজ নেয়ামত পাওয়ার পরে অন্তরের ভিতরে কি যেন একটা অপূর্ণতা কাজ করে, একটা শূন্যতা কাজ করে। হযরত আদম আলাইহিস সালামের মনের ভিতরে যে একটা শূন্যতা, বলেন তো আমার আল্লাহ এটা জানে না জানে না? আরো জোরে। হযরত আদম আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটু জান্নাতের ভিতরে যখন ঘুম ধরলো, আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝতে পেরে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাতে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাম এবারে ঘুম থেকে তাকানোর পরে দেখে একজন সুন্দর নারী এখানে বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হযরত আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, আদম হাত বাড়ানো তো দূরের কথা, হযরতে হাওয়ার দিকে হাত দিয়ে ধরা তো দূরের কথা, তাকানো জায়েজ নাই। এখন বলেন তো, জান্নাতের ভিতরে তাকানো যদি জায়েজ না হয়, তাহলে কি দোবলাটি তাকানো জায়েজ আছে? কি জোরে বলেন? অনেক মানুষ আছে, হুজুর আমি ভালো নিয়তে তাকাই। ওরে শয়তান, ভালো নিয়ত মানে? ওগুলো ভালো নিয়তে তাকাই। আবার অনেকে বলে হুজুর একবার তাকানো জায়েজ আছে, একবার টাকা আছে, 14 মিনিট টাকা আছে। সম্মানিত উপস্থিতি, না, সিটারি চলবে না। আল্লাহ পাক কিন্তু অন্তরের খবর জানেন। হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি যদি ধরতে চাও, তুমি যদি দেখতে চাও, এটা মানবতার নামে একটা কৌতুক। কারণ একটা মেয়ে মানুষকে, যাদের আমাদের ঘরে সন্তান আছে, মানুষ করতে কত কষ্ট করা লাগে। এরপরে এত কষ্ট করার পরে একটা মেয়েকে আপনার বাড়িতে দিয়ে দিল, আর ওই মেয়ে যখন আপনার বাড়িতে চলে আসলে একটু খেয়াল করে দেখেন তা আমাদের যাদের কন্যা সন্তান আছে, ওই সন্তানকে কত বেশি ভালোবাসি, কত বেশি মহব্বত করি। এরপরে ওই সন্তান একটা পরিবেশে বড় হলো, নিজের বাড়ি মনে করলো, নিজের বাবা, নিজের ভাই বোন, নিজের বাড়িকে পর করে দিয়ে কোথায় কুষ্টিয়ার মেয়ে এসেছে, নওগাঁ বিয়ে হয়েছে। বলেন তো এরকম আছে না নাই? বিয়ে হয়ে সব কিছু পর করে দিয়ে আসা, আপনাকে বাবা বলে ডাকে, শাশুড়িকে মা বলে ডাকে, স্বামীর খেদমত করে এই বাড়িতে থাকে, অথচ এই মানুষকে কোনোদিন সে চিনত না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো এর একটা কষ্ট আছে না নাই? এত কষ্ট করে, এই জন্য মেয়েদেরকে, মা বোনদেরকে একটু সম্মান করা লাগবে। আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি যদি বিবাহ করতে চাও, তাহলে তোমাকে মোহরানা দেওয়া লাগবে, দেনমোহর দেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বি। আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহর দেওয়াকে আবশ্যক, ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি জোরে বলেন? দেনমোহর দেওয়া যে ফরজ, এটা অনেকে জানে না। বিয়া করা ফরজ এটা জানে। হুজুর 30 বছর হয়ে গেল, হুজুর বিয়া করা ফরজ এখনো আদায় করা পারল না, দেনমোহরের টাকা? হুজুর ওটা তো নেই। দেনমোহর দেওয়া ফরজ এটা অনেকে জানে না, বিয়া করা ফরজ এটা অনেকে জানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, না, বিবাহ যদি করতে চান অবশ্যই দেনমোহর দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম বিবাহ করতে চাও ভালো কথা, তবে তোমাকে দেনমোহর দেওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে তো কোনো দেনমোহর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আমি একটা আখিরি জামানায়, শেষ জামানায় একজন পয়গম্বর পাঠাবো, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি তুমি 10 বার দরুদ পড়ো, এটাকেই তোমাদের মোহরানা হিসাবে আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শরীয়ত যদি এখন থাকতো তাহলে কি সহজ হতো না? তাহলে 10 বার দরুদ পড়লে বিয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বাগান সহজ না? তাহলে কয়টা করলেন এনে আপনারা? হুজুর একটার জ্বালাই বাসি না, আবার বলেন কয়টা?
সম্মানিত উপস্থিতি না, হযরত আদম আলাইহিস সালাম 10 বার আমাদের নবীর প্রতি দরুদ পড়লেন। আমার আল্লাহ পাক এটাকে মওলানা হিসেবে কবুল করলেন। আল্লাহ পাক এবারে আদম এবং হাওয়ার বিবাহ দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম যাও তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা ঘোরো ফিরো, স্বাচ্ছন্দ্যে যা কিছু খাইতে তোমাদের মন চায় সেটাই তোমরা আহার করো। তবে এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা নির্ধারিত সীমানা দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা গাছ দিয়ে দিলেন, আল্লাহ পাকের নির্ধারিত সীমানা। আল্লাহ পাক বললেন, আদম তুমি যা কিছু খাও পান করো, ঘরো ফিরো, তবে এই যে একটা বৃক্ষ, এই যে একটা গাছ, এই গাছের নিকটবর্তীও তোমরা হইও না, তাহলে কি হয়ে যাবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তুমি যাও জান্নাতের ভিতরে, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। আল্লাহ পাক ওয়াকুলা দিয়েছেন। কেন? এতদিন পর্যন্ত তুমি একা খেয়েছিলে, বিবাহ করার আগে পর্যন্ত তোমার দায়িত্ব ছিল না, বিবাহ করার পরে যতগুলো স্ত্রীর দায়িত্ব, সব দায়িত্ব তোমাকে পালন করা লাগবে। সম্মানিত মা বোনের, আল্লাহ পাক আপনাদেরকে কত দাম দিয়েছে, কত মান দিয়েছে। বিবাহ হওয়ার পরে আপনার যত দায়িত্ব সবগুলো পালন করা লাগবে। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। এখন অনেক মানুষ আমরা আছি যে সকালবেলা বাড়ির ভিতরে পন্তা ভাত, পন্তা বোঝেন, পানির ভিতরে, ভাতের ভিতরে পানি দিয়ে তো, ওটার নাম কি? এখন বাড়িতে ডাকছে পন্তা, ভালো হাট বাজার করে না। এখন সকালে চিন্তা করে দুবলাটি কখন যাবো, দুবলাটি দেয় হোস্টেলত খুব ভালো করে পুরি আর ডিম মামলেট করে খায়া দেয়, খালি ঢিকুর তুলে আলহামদুলিল্লাহ পয়া বাড়িতে এসে দেখি স্ত্রী পান্তা খাচ্ছে। বলেন তো এরকম মানুষ আমরা আছি না নাই? আল্লাহ পাক জানিয়েছেন না, এতদিন পর্যন্ত তুমি একা খেয়েছো, যথেষ্ট ছিল, এতদিন পর্যন্ত খেয়েছো, কিন্তু আজকে তোমার বিবাহ হয়েছে, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। তুমি যদি হোস্টেলে গিয়ে পুরি খাওয়ার ডিম মামলেট খাও, তোমার স্ত্রীর জন্য পার্সেল নিয়ে আসা লাগবে। কি কথা বুঝেছেন না বোঝেননি? আপনি যা খান আপনার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনি যেই মানের কাপড় পরেন আপনার স্ত্রীকে কিন্তু সেই মানের কাপড় পরানো লাগবে। অনেক মানুষ আছে আমরা পরি 400 টাকা গজ, আর মেয়েদেরকে কিনে দিই 60 টাকা গজ। কি মেয়েদেরকে ভালো পোশাক কিনে দেওয়ার দরকার, বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তবে আমি তো ধরা খাবো না, বুঝছেন? ধরা খাবেন আপনারা, কারণ আমার কাছে যা আছে সব কিছুই হাদিয়া, বুঝছেন? এই যে টুপি, গত দিন কুষ্টিয়া বরিশাল ওয়াজ করতে দিয়ে ওখানে একজন দিয়েছে হাদিয়া। এই যে রুমাল, এটাও একটা মসজিদে ছিলাম, ওখান থেকে দিয়েছে হাদিয়া। এই জুব্বাও হাদিয়া, যে জুতা পরে এসেছি ওটাও দিয়েছে একজন হাদিয়া। তার মানে আমার কাছে যা আছে সব হাদিয়া। আসার পরে যে গরুর গোস্ত আর মুরগির গোস্ত, ফলমূল যা খাওয়ালেন, এগুলো কি আমার টাকার কিনা না হাদিয়া? আর কি জোরে বলেন না কেন? তার মানে ধরা আমি খাবো না, ধরা কিন্তু আপনারা খেয়ে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, না, স্ত্রীদেরকে মূল্যায়ন করা লাগবে। আল্লাহ পাক জানিয়েছেন, আদম তুমি এখন যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়ানো লাগবে। আর মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে ঘোরাফেরা, ঘুরতে যাওয়া, এটাও সুন্নাত। অনেক মানুষ স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় না, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায়, শালীকে নিয়ে ঘুরতে যায়। বলেন তো আছে না নেই? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, না, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া এটাও কিন্তু রাসূলের সুন্নাত। আল্লাহর নবীও মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যেতেন। আল্লাহর নবী সারাদিন এত কাজ করতেন, রাষ্ট্রীয় কাজ করতেন, দাওয়াতের কাজ করতেন, এরপরে স্ত্রীদের হকের কথা ভুলে যেতেন না। আল্লাহর নবী রাত্রিবেলায় আসার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলেন, আয়েশা চলো তো তুমি, আজকে আমরা দুজন একটু ঘুরতে যাব। জ্যোৎস্না রাত, অনেক জ্যোৎস্নার আলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী ঘুরতে গেছেন। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা চলো তো আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, দৌড়াদৌড়ি খেলা দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা দেই।
আল্লাহর নবী বললেন ওই যে একটা লক্ষ্য বস্তু দিয়ে দিলেন যে ওইখানে কে আগে দৌড়ায়া যেতে পারে দেখি আমরা একটা দৌড় খেলা দিই। আল্লাহ নবী এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে দাঁড়ায় গেলেন, 1 2 3 অ্যাকশন। দুইজনে মিলে আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা হচ্ছে রাত্রে বেলায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যাচ্ছেন। তবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন অল্প ছিল, পাতলা ছিল, যার কারণে আগে দৌড়ে লক্ষ্য বস্তুর কাছে চলে গেলেন। আল্লাহর নবী পরে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি কিন্তু পারেননি, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ কিছুদিন পরে আবার আল্লাহর নবী বলেন, আয়েশা চলো তো আমরা আবার একটা দৌড় প্রতিযোগিতা করি। জোছনার রাত আবার নিয়ে গেলেন। এবারে দীর্ঘদিন পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মোটা কাটা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আবার দৌড় দিলেন, রেডি 1 2 3 অ্যাকশন। দৌড় দেওয়ার পরে এবারে আল্লাহর নবী আগে চলে গেছে। হযরত আয়েশা মোটা হওয়ার কারণে হাঁপাতে হাঁপাতে পরে লক্ষ্য বস্তুর কাছে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা তুমি কিন্তু আজকে পারো না, আমি আল্লাহর নবী সেদিনের প্রতিশোধ আজকে গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুকের সাথে জড়ায় নিয়ে বললেন, আয়েশা দিনের প্রতিশোধ আজকে গ্রহণ করলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে কিন্তু আমি ফার্স্ট হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো স্বামী স্ত্রীর ভিতরে এরকম মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের ভিতরে এটা তো নাই। স্বামী আর স্ত্রীর ভিতরে সাপ আর বীজের মতো সম্পর্ক। কেউ কাউকে দেখতে পারে না, খালি সন্দেহ করে। এজন্য না সন্দেহ করা যাবে না, একজন স্বামী স্ত্রী একজন আর একজনকে সময় দেওয়া লাগবে। অথচ আমরা বাড়িতে আসার পরে যে মোবাইল নিয়ে বসি, স্বামীও একটা টিপে স্ত্রীও আর একটা টিপে। কি কথা কি ভুল বললাম? একজনের সাথে আর একজনের কথা বলার কোনো সময় নেই, না এরকম করা যাবে না। আপনি গল্প করেন স্বামীর সাথে স্ত্রীর সাথে, একজন আর একজনের সাথে গল্প করেন, সময় দেন। যতগুলো কথা বলবেন, হাসাহাসি করবেন, যতগুলো দাঁত বাইর হবে ততগুলো সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি মা বোন করে হইতে দাঁত বাইর করলে সওয়াব, তাহলে কেউ যদি দাঁত বাইর করেই থাকে তাহলে তার কি হবে? সম্মানিত উপস্থিতি, না আপনি যখন কথা বলবেন, স্বামী স্ত্রীর মাঝে যখন আলাপচারিতা হবে, তখন যত হাসাহাসি করবেন আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে। এই জন্য একজন আর একজনকে সময় দেওয়া লাগবে। অথচ আজকে সময় না দিয়ে কিন্তু একজন আর একজনকে আমরা সন্দেহ করি। আগে একটা মোবাইল ছিল, নোকিয়া মোবাইল, কি আপনারা দেখছেন না দেখেননি? নোকিয়া মোবাইল চার্জর লাগানোর পরে চার্জ যখন হয়ে যেত তখন একটা শব্দ হতো, টং করা শব্দ হতো। এখন স্ত্রীর মোবাইলে চার্জ দিয়ে রাখছে, রাত 12টার সময় চার্জ হয়ে গেছে, টং করা শব্দ হয়েছে। এখন স্বামী এখন ধারে আছে, চিন্তা করে কে রে এত সাত্রের শব্দ হলো। এখন আফসা ঝাপটা চুকলে তাকায় দেখে যে বিউটিফুল। কি ফুল বলেন? এখন ডাক দেওয়া, এই তাড়াতাড়ি ওঠে, এত রাত্রে কে মেসেজ দিল রে বিউটিফুল। এখন স্ত্রী ভালো করে উঠে দেখে আসলে ওটা বিউটিফুল না, ওটা হচ্ছে ব্যাটারি ফুল। কি ফুল বলেন? আরে জোরে বলেন না কেন, কি ফুল? স্ত্রী বলে ওটা তো বিউটিফুল না, ওটা হচ্ছে ব্যাটারি ফুল। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্দেহ করা যাবে না। আর এই সংসারে সন্দেহ ঢুকবে, ওই সংসার থেকে কিন্তু ভালোবাসা দূর হয়ে চলে যাবে। প্রিয় মা বোনেরা, এখানে যারা আছেন, স্বামীকে আপনি সময় দিবেন, স্বামীও আপনাকে সময় দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে। আপনার ঘরে যদি এসি না থাকে, টিভি না থাকে, ফ্রিজ না থাকে, ভালো ভালো খাবার না থাকে, আর স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারটাকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আর পরিবারের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, সাপ আর বীজের মতো সম্পর্ক। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক মাতব্বর সব জায়গায় বিচার করে, তাকে মন্ডল বলেন না মাতব্বর বলেন? আপনার মন্ডলী করে। এখন একজন দৌড়ে দেয়, বলে মন্ডল সাহেব তাড়াতাড়ি চলেন, আপনার স্ত্রী তো নদীর ঝাঁপ দিছে। নদীর ঝাঁপ দিছে মানে এখন দৌড়ে যায়, দেখে নদীর স্রোত মনে করেন উত্তর দিকে যাচ্ছে, এখন মাতব্বর দৌড় দিছে দক্ষিণ দিকে। এখন সবাইকে গেলে মাতব্বর মানুষের বিচার করতে করতে তো মাতব্বরের মাথায় নষ্ট হয়ে গেছে। স্রোত যেই দিকে যায় ওই দিকে না আপনি যাবেন, উল্টা দিকে যান। বলে এটা আমাদের পার্সোনাল ব্যাপার। কি ব্যাপার বলেন? এটা আমাদের
পার্সোনাল ব্যাপার মানে বলে এটা আমাদের পার্সোনাল ব্যাপার, কারণ এই স্ত্রী আমার সাথে যতদিন সংসার করেছে সারা জীবন উল্টা চলেছে। আমি ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। আমি যদি মশারি টাঙাতে বলি ও মশারি টাঙায় না, তখন মশারি টাঙানো লাগবে না, ও মশারি টাঙিয়ে দেয়। সুতরাং যে স্ত্রী সারা জীবন আমার উল্টা চলেছে, ওই স্ত্রী জীবনে স্রোতের দিকে যেতে পারে না। আমার ইচ্ছা যে স্রোতের বিপরীতে সে গিয়েছে, এই জন্য আমি এইদিকে দৌড় দিচ্ছি। সম্মানিত উপস্থিতির জন্য স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকা লাগবে, বোঝাপড়া ভালো থাকা লাগবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম তুমি জান্নাতের ভিতরে যা খাও ঘোরাফেরা করো, তবে আল্লাহ পাক একটা নির্ধারিত সীমানা দিলেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, তবে যে কোনো জায়গায় যাওয়া যাবে না। এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে স্ত্রীর কোনো পর্দা থাকে না, ঈমান থাকে না। বলেন তো এরকম অনুষ্ঠান আছে না নাই? এমন কিছু অনুষ্ঠান আছে যে গেটের কাছে গেলে দেখবেন দুটো বড় বড় শয়তান দ্বারা আছে। কি বলেন তো ওই শয়তানের নাম কি? হ্যাঁ, ওই শয়তানের নাম হচ্ছে বক্স। বলেন আছে না নাই? যে কোনো অনুষ্ঠান দেখবেন আগেই বক্স। ওই আলু ঘাটিতে পিকনিক খাচ্ছে, বুঝতে পারছেন, 100 টাকা করে তুলে আলু ঘাটি কয়, তাও বক্স লাগবে। কয়টা খিচড়ি খাম কয়, তাও বক্স। খাওয়া যেমন হয় হোক, যেন 10 গ্রামের মানুষ জানে যে হচ্ছে রে অমুক পাড়াত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, না এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করবেন না। কারণ এই গান বাজনার কারণে অনেক মানুষের কষ্ট হয়, অনেক মানুষ অসুস্থ থাকে, অনেক মানুষ রাতের ভিতরে ঘুমাতে পারে না, ইবাদত করতে পারে না। যত মানুষ কষ্ট পেল এই মানুষগুলো ক্ষমা না করলে আল্লাহ পাকও কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য এমন কিছু অপরাধ করা যাবে না যে অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন যেখানে যাও তবে এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে পর্দা থাকে না, যে জায়গায় গেলে ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক আপনাদেরকে দাম দিয়েছে, আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক জিরো থেকে তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হিরোর আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মার। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। 3 নম্বরে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মার। 4 নম্বরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহ নবী 4র্থ বারে বললেন তোমার বাবার। বলেন তুমি এর কথা কয়বার? আরো জোরে। সুতরাং মা বোনদের দাম তো ইসলাম দিয়েছে, মা বোনদের দাম তো ইসলাম দিয়েছে। ইসলাম আসার পরে কিন্তু নারীদের সম্মান হয়েছে, নারীদের দাম হয়েছে, নারীদের মান হয়েছে। আর এই মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য বেহেশতের ঘোষণা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বলেন তো স্বর্ণ ব্যবহার করা, সোনা ব্যবহার করা ছেলেদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? অথচ এদের স্বর্ণের দাম 1,40,000 44,000 টাকা ভরি। এত দামি স্বর্ণ পুরুষরা ব্যবহার করতে পারবে না। আল্লাহ পাক নারীদের জন্য এই স্বর্ণ ব্যবহার করাকে হালাল করেছে। সম্মানিত উপস্থিতির জন্য ইসলাম নারীদের দাম দিয়েছে। ইসলাম আসার কারণে নারীদের দাম হয়েছে, মান হয়েছে। তবে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা না থাকার কারণে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু অশান্তি লেগেই আছে। বলেন তো আমাদের পরিবারের ভিতরে অশান্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে বুদ্ধি কি? আমাদের রাগ কমানো লাগবে। কি কমানো লাগবে বলেন? বলেন তো আমাদের রাগ আছে না নাই? আগেই বলেছি রাগ আসে তখন মানুষ যে কি করে এটা কিন্তু নিজেও বুঝতে পারে না। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই জন্য আগেই বলেছি স্বামী আসার পরে স্বামীকে কোনো গরম দেওয়া যাবে না। স্বামীকে একটু নরম নরম কথা বলেন, এরপরে কোনো কথা থাকলে আপনি তাদেরকে বলেন। সম্মানিত মা বোনেরা, রাগ তাহলে কেমনে কমাবেন? ভাইরা যারা আছেন, রাগ কমানোর কিছু পদ্ধতি আল্লাহর নবী বলেছেন। বলেন, বলবো না শেষ করে দিব? কি বলবো? আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, প্রধান আলোচক চলে এসেছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান আলোচক চলে এসেছে।
রাগ কমানোর পদ্ধতি হচ্ছে আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, করার পরে দেখলেন দুজন সাহাবী কথা বলতে বলতে এমন রাগ হয়েছে যে একজন আরেকজনকে মারবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্য যদি এই সাহাবীরা পাঠ করে তাহলে আল্লাহ পাক এদের রাগকে ঠান্ডা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।